আপনার কি কখনো মনে হয়েছে পাখির পেছনে ভালো খাবার কিনতে গিয়ে পকেট খালি হয়ে যাচ্ছে? বাজারে তো দামি দামি প্যাকেটজাত খাবারের অভাব নেই, কিন্তু আপনি কি জানেন মাত্র 20 থেকে 30 টাকা খরচ করে আপনি আপনার টিয়া পাখিকে এমন একটি খাবার দিতে পারেন যা তাকে রাখবে সারাক্ষণ চনমনে, আর তার পালক হবে একদম চকচকে। আজকে আপনাদের দেখাবো কিভাবে একদম সস্তায় কোনো ভেজাল ছাড়াই ঘরের সাধারণ জিনিস দিয়ে পাখির জন্য সুপার ফুড তৈরি করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার পাখির স্বাস্থ্য নিয়ে আর কোনো টেনশনই থাকবে না। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের বলে দিই, আমি পাখি বিষয়ক নানান ধরনের ভিডিও করি। পাখির পরিচর্যা, পাখির যত্ন, পাখির রোগ চিকিৎসা এইসব নিয়ে ভিডিও করি। তো যারা পাখি নিয়ে সমস্যায় ভুগছেন তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে বেল আইকনটি প্রেস করে দিন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। অনেকেই মনে করেন পাখি সুস্থ রাখতে হলে মনে হয় শুধু দামি বিদেশি সিড মিক্স বা প্যাকেটজাত খাবারই একমাত্র ভরসা। আর এই ভুল ধারণার কারণে অনেকেই দুশ্চিন্তায় পড়েন। কিন্তু বিশ্বাস করুন, অতিরিক্ত প্যাকেটজাত খাবার অনেক সময় পাখির চর্বি বাড়িয়ে দেয় এবং লিভারের ক্ষতি করে। প্রকৃতিতে পাখি যা খায় তার কাছাকাছি একটি সুষম ও পুষ্টিকর ডায়েট কিন্তু আমাদের ঘরেই খুব কম খরচে আমরা তৈরি করতে পারি। চলুন চটজলদি দেখে নেওয়া যাক সেই জাদুকরী রেসিপিটি যা আপনি একদম কম খরচে পাখির জন্য বানাতে পারবেন। প্রথম উপাদান: ভেজানো ছোলা ও মুগ ডাল। আগের রাতে সামান্য ছোলা আর গোটা মুগ ডাল ভিজিয়ে রাখুন। সকালে দেখবেন এগুলো নরম হয়ে গেছে। এতে থাকে প্রচুর প্রোটিন যা পাখির গ্রোথের জন্য দারুণ। দ্বিতীয় উপাদান: অঙ্কুরিত বীজ। ভেজানো ছোলার ডাল একদিন সুতি কাপড়ে বেঁধে রাখলে সুন্দর অঙ্কুর বা স্প্রাউট বের হয়। এটি পাখির হজম শক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। তৃতীয় উপাদান: মৌসুমী শাকসবজি ও পাতা। আমাদের হাতের কাছে থাকা লাউ শাক, পালং শাক, পুদিনা পাতার কুচি এগুলো পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পাখির শরীরকে ভালো রাখে। চতুর্থ উপাদান: সেদ্ধ ডিমের খোসা। ডিমের খোসা ভালো করে ধুয়ে তা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। এটি পাখির ক্যালসিয়ামের অভাব দারুণভাবে পূরণ করবে এবং পাখিকে শক্ত ডিম পাড়তে সাহায্য করবে। তবে সাবধান, খাবার দেওয়ার সময় 3টি কথা অবশ্যই মনে রাখবেন। 1. ভেজানো শাকসবজি বা খাবার বেশিক্ষণ খাঁচায় ফেলে রাখবেন না, গরমে নষ্ট হয়ে যেতে পারে। 2-3 ঘন্টা পরে সরিয়ে নিন। 2. খাবার দেওয়ার আগে অবশ্যই তা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। 3. খাঁচায় সবসময় পরিষ্কার জল রাখার চেষ্টা করবেন। তাহলে আজ থেকেই বাজারে অতিরিক্ত দামি খাবার বাদ দিয়ে পুষ্টিকর বা সাশ্রয়ী খাবারটি আপনি আপনার পাখির জন্য দেওয়া শুরু করুন। দেখবেন আপনার পাখি কতটা অ্যাক্টিভ থাকে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আপনার পাখিটি এখন কেমন আছে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে লিখে ফেলুন, আমি উত্তর দেব। এমন আরও দরকারি টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, আপনার পাখিকে ভালো রাখবেন। ধন্যবাদ।